গাজার ধ্বংসস্তূপের থেকেও উঠে আসছে এক আশাবাদের বার্তা। শেষ জীবিত মার্কিন বন্দী এডান আলেকজান্ডারকে আজ মুক্তি দিতে পারে হামাস। বার্তা সংস্থা এপি ও বিবিসি জানাচ্ছে, যুদ্ধবিরতি চুক্তি নবায়ন এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে হামাস। রোববার হামাসের দুই কর্মকর্তা জানান, 48 ঘন্টার মধ্যেই মুক্তি পেতে পারেন আলেকজান্ডার। তাদের একজন বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি উপহার, যার বিনিময়ে তিনি আরো বড় কিছু দেবেন। এই ঘোষণা এলো এমন এক সময়ে যখন ট্রাম্প প্রস্তুতি নিচ্ছেন মধ্যপ্রাচ্য সফরের। যুক্তরাষ্ট্র আবার নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় গতি আনার ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, হামাস এই বন্দী মুক্তিকে ট্রাম্পের প্রতি সদিচ্ছা প্রদর্শনের প্রতীক হিসেবে দেখছে। নিজের সামাজিক মাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, আশা করি এটি সেই চূড়ান্ত ধাপগুলোর প্রথমটি যা এই নিষ্ঠুর সংঘাতের অবসান ঘটাবে। ইসরায়েলের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, আলেকজান্ডারকে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।